দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই একের পর এক বড় অ্যাকশন শুরু করেছেন জোসেফ বিজয়। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তিনি হাত দিয়েছেন রাজ্যের মদ বিক্রির দীর্ঘদিনের এক বড় দুর্নীতিতে। যে টাকা রাজনৈতিক দলগুলোর পার্টি ফান্ডে চলে যেত তা সরাসরি রাজ্য কোষাগারে জমার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই নিজের কড়া ও দুর্নীতি বিরোধী অবস্থানের জানান দিলেন ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। এনডিটিভি সূত্রে জানা যায়, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা টাসম্যাকের দীর্ঘদিনের অনিয়ম, অবৈধ অর্থ আদায় এবং কথিত পার্টি ফান্ড সংগ্রহের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়েছেন তিনি। মদের দোকানগুলো থেকে অর্জিত প্রতিটি রুপি যাতে কোনো রাজনৈতিক দলের পকেটে না গিয়ে সরাসরি রাজ্য কোষাগারে জমা হয়, সে বিষয়ে কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়েছেন নতুন এই মুখ্যমন্ত্রী। রাজ্যটির সরকারি উচ্চপদস্থ সূত্র জানায়, মুখ্যমন্ত্রীকে কর্মকর্তাদের পক্ষ থেকে অবহিত করা হয়েছে যে টাসম্যাকের বিক্রয় কার্যক্রম থেকে অনানুষ্ঠানিক পার্টি ফান্ড সংগ্রহের নামে প্রতি মাসে প্রায় 102 কোটি রুপি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। সরকারি হিসেব অনুযায়ী গত 5 বছরে রাজ্যের কোষাগার থেকে এভাবে প্রায় 1600 কোটি রুপি লোপাট করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ লোপাটের ঘটনায় বিরোধী দল ডিএমকের বিরুদ্ধে টাসম্যাককে ঢাল হিসেবে ব্যবহারের পুরনো অভিযোগটি রাজনৈতিক মহলে নতুন করে সামনে এসেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। মুখ্যমন্ত্রী বিজয় টাসম্যাকের পাইকারি ও খুচরা নেটওয়ার্ক জুড়ে দীর্ঘদিনের চলা এই অনানুষ্ঠানিক নগদ আদায় ব্যবস্থা অবিলম্বে ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই বড় ধরনের সংস্কার কার্যক্রমের মাঠ পর্যায়ে তদারকি করছেন নিষেধাজ্ঞা ও আবগারি মন্ত্রী কে ভিঘ্নেশ। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন যে দুর্নীতি বা মানুষের কষ্টের টাকা দিয়ে তার সরকারি রাজস্বের কোনো প্রয়োজন নেই। সব ধরনের অর্থ পাচার বন্ধ করে জনগণের টাকা কোষাগারে ফিরিয়ে আনাই এই সরকারের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, টাসম্যাকের বিরুদ্ধে এই অভিযান কেবল শুরু মাত্র। নতুন সরকার অন্যান্য বিভাগেও রাজস্ব নজরদারি বাড়াবে, যার মধ্যে খনি বিভাগ পরবর্তী তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। মূলত টাসম্যাকের এই বড় সংস্কার তামিলাগা ভেট্টি কাজাগাম বা টিভিকে সরকারের মাদক বিরোধী প্রচারণার একটি অন্যতম অংশ। দায়িত্ব নেওয়ার পর বিজয়ের প্রথম সিদ্ধান্তগুলোর একটি ছিল রাজ্যের 717টি টাসম্যাক খুচরা মদের দোকান পুরোপুরি বন্ধ করে দেওয়া। এর ফলে সরকারের বার্ষিক প্রায় 8000 কোটি রুপি রাজস্ব কমলেও জনগণের কল্যাণে এমন সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রশংসা কুড়াচ্ছেন মুখ্যমন্ত্রী বিজয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।